আসসালামু আলাইকুম। আজকে এবার জব সলিউশন নিয়ে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমাদের জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আমি 1 বাই 1 করে ভিডিও আছে, আমার চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন, দেখে আপনারা পড়াগুলো পড়ে নেবেন। আমি আশা করছি আজকে যারা ভিডিওটি দেখতে এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন আজকে পড়া আমরা শুরু করি। সন্ধি বিচ্ছেদ করুন। অক্ষহীনী, অক্ষ যোগ উহিনী, অক্ষহীনী, অক্ষ যোগ উহিনী। সন্ধি বিচ্ছেদ অক্ষহীনী, অক্ষ যোগ উহিনী। দুষ্পাচ্য, দুহ যোগ পাচ্য, দুষ্পাচ্য, দুহ যোগ পাচ্য, দুষ্পাচ্য, দুহ যোগ পাচ্য। দ রস্যকার বিসর্গ যোগ পাচ্য, দুহ যোগ পাচ্য। আর উহিনী বানানে দীর্ঘাউ ছিল, দীর্ঘাউ। অক্ষ যোগ উহিনীতে উহিনী বানানে দীর্ঘাউ। দুলোক, দ্বীপ যোগ লোক, দুলোক, দ্বীপ যোগ লোক, দুলোক, দ্বীপ যোগ লোক। দ্বীপ বানানে বয় নিচে হসন্ত, দয় রস্যইকার, বয় নিচে হসন্ত, দ্বীপ যোগ লোক। রাজর্ষি, রাজন যোগ ঋষি, রাজর্ষি, রাজন যোগ ঋষি, রাজর্ষি, রাজন যোগ ঋষি। রাজন দন্তন নয়ের নিচে হসন্ত, রাজনের দন্তন নয়ের নিচে হসন্ত। সো রাজর্ষি এই সন্ধি বিচ্ছেদ রাজন যোগ ঋষি। পবিত্র, পো যোগ ইত্র, পবিত্র, পো যোগ ইত্র, পবিত্র, পো যোগ ইত্র। শ্রদ্ধাঞ্জলি বানানে হচ্ছে আমাদের লতের রস্যইকার, লতের রস্যইকার। প্রতিদ্বন্দ্বিতা বানানে হচ্ছে আমাদের তয় রস্যইকার, আবার দন্তন ন দ, তারপর দয়ব রস্যইকার, প্রতিদ্বন্দ্বিতা। আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা বানানে হচ্ছে গিয়ে উগো, আর হচ্ছে গিয়ে ক্ষীয় আকার আকাঙ্ক্ষা। উত্তরসূরি, দন্তস্ব শয়ের নিচে হচ্ছে গিয়ে আমার দীর্ঘাউ এবং রতের রস্যইকার উত্তরসূরি। স্বতঃস্ফূর্ত, সেখানে স্বতঃস্ফূর্ত বানানে হচ্ছে আমার দন্তস্ব ব ত বিসর্গ, তারপর দন্তস্ব ফ দীর্ঘাউ ত উপরের রেফ, স্বতঃস্ফূর্ত। সো আমাদের শুদ্ধ বানানগুলো জানতে হবে। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা ভাষার ইতিবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা ভাষার ইতিবৃত্ত। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, এই কবিতাংশটি কার লেখা? শামসুর রাহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, এই কবিতাংশটি কার লেখা? শামসুর রাহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, এই কবিতাংশটি কার লেখা? শামসুর রাহমান। দেশ বিদেশে কোন শ্রেণীর রচনা? ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? ভ্রমণ কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে? 1901 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে? 1901 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে? 1901 সালে। এরপর আমাদের দেখতে হবে কি আছে। বিপরীত শব্দ। ইহলোক পরলোক, ইহলোক পরলোক। উৎকর্ষ অপকর্ষ, উৎকর্ষ অপকর্ষ। বিজ্ঞ অজ্ঞ, বিজ্ঞ অজ্ঞ। প্রসন্ন বিষণ্ণ, প্রসন্ন বিষণ্ণ। যোজক বিয়োজক, যোজক বিয়োজক। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। সেলফ রিলায়েন্স রিফার্স টু দ্য অ্যাবিলিটি টু রিলাই অন ওয়ান সেলফ। এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন করতে হবে। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভরশীলতা, সেলফ রিলায়েন্স রিফার্স টু দ্য অ্যাবিলিটি টু রিলাই অন ওয়ান সেলফ। সে আসুক বা না আসুক আমাকে যেতেই হবে। whether he comes or not I have to go. সে আসুক বা না আসুক আমাকে যেতেই হবে। whether he comes or not I have to go. ইচ্ছা থাকলে উপায় হয়। where there is a will there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়। where there is a will there is a way.
ইচ্ছা থাকলে উপায় হয়, where there is a will there is a way. আমি তাহার নারী নক্ষত্র জানি, I know his ins and outs. আমি তাহার নারী নক্ষত্র জানি, I know his ins and outs. আমি তাহার নারী নক্ষত্র জানি, I know his ins and outs. লোভে পাপ, পাপে মৃত্যু. Greed leads to sin and sin to death. লোভে পাপ, পাপে মৃত্যু. Greed leads to sin and sin to death. লোভে পাপ, পাপে মৃত্যু. Greed leads to sin and sin to death. Fill in the blanks. Honesty is indispensable for success. Honesty is indispensable for success. Honesty is indispensable for success. This house is infested with insects. This house is infested with insects. This house is infested with insects. We should dispense with formalities. We should dispense with formalities. We should dispense with formalities. Human nature revolts against a crime. Human nature revolts against a crime. Human nature revolts against a crime. Each of the boys is present in the class today. Each of the থাকলে আমাদের সাবজেক্টটা প্লুরাল হবে, কিন্তু আমাদের যে ভার্বটা হবে সে ভার্বটা হবে সিঙ্গুলার. So each of the boys is present in the class today. আমাদের হচ্ছে সিনোনিম লিখতে হবে. পারপেচুয়াল এর সিনোনিম হচ্ছে পার্মানেন্ট. পারপেচুয়াল, পি আর পার, পি পিই, চুয়াল টিইউএল, পারপেচুয়াল এর সিনোনিম হচ্ছে পার্মানেন্ট. পারপেচুয়ালের সিনোনিম পার্মানেন্ট. পিটফল এর সিনোনিম শর্টকামিং. পিটফল, PITFALL, পিটফল. পিটফলের সিনোনিম হচ্ছে শর্টকামিং. পিটফল এর সিনোনিম শর্টকামিং. ইনঅ্যাডভার্টেন্ট. ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে আনইনটেন্ডেড. ইনঅ্যাডভার্টেন্ট মানে ইনঅ্যাডভার্টেন্টের সিনোনিম আনইনটেন্ডেড. ইনঅ্যাডভার্টেন্ট এর সিনোনিম আনইনটেন্ডেড. অ্যান্টোনিম লিখতে হবে এনারমাস. এনারমাস মানে হচ্ছে প্রচুর, এর অপোজিট হবে টাইনি মানে সংক্ষিপ্ত বা স্বল্প. এনারমাস এর অপোজিট টাইনি. এক্সট্রানিয়াস এর অপোজিট রিলিভান্ট. এক্সট্রানিয়াস এর অপোজিট রিলিভান্ট. এক্সট্রানিয়াস এর অপোজিট হচ্ছে রিলিভান্ট. ভিলিফাই এর অপোজিট কমেন্ট. কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা. ভিলিফাই এর অপোজিট হচ্ছে কমেন্ট. ভিলিফাই এর অপোজিট কমেন্ট. টার্নস হেড এর মানে হচ্ছে অহংকারী করা, অহংকার করা অথবা মাথা বিগড়ে দেওয়া. টার্নস হেড মানে অহংকার করা অথবা মাথা বিগড়ে দেওয়া. টার্নস হেড মানে হচ্ছে অহংকার করা অথবা মাথা বিগড়ে দেওয়া. লং শট মানে দূরপাতি অনুমান. লং শট মানে দূরপাতি অনুমান. লং শট মানে হচ্ছে দূরপাতি অনুমান. কারেক্ট স্পেলিং সেক্রেটারিয়েট. সেক্রেটারিয়েট বানান হচ্ছে SECRETARIAT, সেক্রেটারিয়েট. SECRE সেক্রেটারিয়েট, TARIAT টারিয়েট, সেক্রেটারিয়েট. SECRE সেক্রেটারিয়েট, TARIAT টারিয়েট, সেক্রেটারিয়েট. অ্যামাচার, AMATEUR, অ্যামাচার. AMATEUR, অ্যামাচার. AMATEUR, অ্যামাচার. সবকটা জানালা খুলে দাও না এই গানের গীতিকার ও সুরকারের নাম. গীতিকার নজরুল ইসলাম বাপু, সুরকার হচ্ছে গিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুল. সবকটা জানালা খুলে দাও না এই গানের গীতিকারের নাম নজরুল ইসলাম বাবু. সবকটা জানালা খুলে দাও না এই গানের গীতিকার নজরুল ইসলাম বাবু. সবকটা জানালা খুলে দাও না এই গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল. সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল. RDA ও CDAP এর পুনরূপ. RDA মানে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি. RDA এর ফুল ফর্ম রুরাল ডেভেলপমেন্ট একাডেমি. RDA এর ফুল ফর্ম রুরাল ডেভেলপমেন্ট একাডেমি. CDAP এর ফুল ফর্ম সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক. CDAP এর পুনরূপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক. CDAP এর ফুল ফর্ম হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক. বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের নাম কক্সবাজার জেলার ঝিলংচা এবং পটুয়াখালী জেলার
কলাপাড়া। বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের নাম কক্সবাজার জেলার ঝিলংজা এবং পটুয়াখালী জেলার কলাপাড়া। বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের নাম কক্সবাজার জেলার ঝিলংজা এবং পটুয়াখালী জেলার কলাপাড়া। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার রূপপুরে। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার রূপপুরে। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার রূপপুরে। একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক এবং প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে। প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলা হাজরায়। প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলা হাজরায়। প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলা হাজরায়। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে এবং এটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটির ভাস্কর হলেন নিতন কুণ্ডু এবং এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর হলেন নিতন কুণ্ডু এবং এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর হলেন নিতন কুণ্ডু এবং এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। পদ্মা সেতুর মোট স্প্যান কয়টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর মোট স্প্যান হচ্ছে 41টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। পদ্মা সেতুর মোট স্প্যান হচ্ছে 41টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। পদ্মা সেতুর মোট স্প্যান হচ্ছে 41টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত? 150 মিটার। সর্বশেষ আইসিসি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং অস্ট্রেলিয়া কততম বিশ্বকাপ বিজয়ী ছিল? সর্বশেষ আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ভারতে এবং অস্ট্রেলিয়া তাদের 6ষ্ঠ বিশ্বকাপ জিতেছে। সর্বশেষ আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ভারতে এবং এটি এখানে যে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এটি 6ষ্ঠতম বিশ্বকাপ জয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। চ্যানেলে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন, দেখে সেগুলো পড়ে দিবেন। আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে ভিডিও শেষ করছি।